তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে আমরা ন্যাশনাল পার্কে আছি মুম্বাই শহরে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আশেপাশে দেখো। বাঘও দেখেছি, বাঘও তোমাদেরকে দেখাবো, টেনশন নিতে হবে না। ওইটা বাঘও দেখেছি, অনেক কিছু আছে দেখো। দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে ময়ূর আছে, সাদা ময়ূর আছে দেখতে পাচ্ছ। এখানে অনেক দূর থেকে ক্যামেরা করছে, তাই আসছে না। সাদা ময়ূর দেখতে পাচ্ছ, আর যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গাধা। সাদা ময়ূর আছে, সবকে মানে খাঁচার ভিতরে রেখেছে। তোমাদেরকে যে যে জিনিস দেখাচ্ছি, অনেক কিছু দেখা হচ্ছে, এখনো সব কিছু দেখাবো। তোমাদের যে ভিডিওর জন্য অপেক্ষা করে আছো, ওই ভিডিওগুলো সব দেখাবো। মানে অনেকদিন পর পর আমি ভিডিও বানাই, কারণ হচ্ছে কাজ কাম করি, তো তাই এতটা ভিডিও পোস্ট করতে পারি না। এইখানে যে আসবে, ধরো এইখানটায় যেই আসবে সে একাই এসে কোনো লাভ নেই। যদি থাকে গার্লফ্রেন্ড, তাকে সঙ্গে করে নিয়ে এসো, অনেকটাই ভালো হবে। কারণ এইখানে যে জঙ্গলগুলো, এখানে খুব ভালো ঘোরার মতন আছে। সে সেটাই ভালো হবে। একা যদি আসো তো একা একা ঘুরতে হবে না, মজা পাবে না। ওই লেগে বলছি, একাই কোনো এসে লাভ নেই। কেউ বন্ধু যদি থাকে তো বন্ধুকে নিয়ে সাথে আসবে, তাও ঠিক আছে, তাও ভালো লাগবে। অনেক কিছুই আছে যে তোমাদেরকে এখনো দেখায়নি, সেটা তোমাদেরকে দেখাবো। এইখানে আর সামনে দেখো সবাই, কেউ কেউ আছে, কেউ জোড়া জোড়া আসছে, কেউ কেউ মানে একাই আসছে না, জোড়া জোড়ে। আর একটা কিছু বলি, তোমরা যে এখানে ঘোরার মতো অনেক কিছু, ঠিক আছে, যে না সব আমার বন্ধুরাও আছে পাশে, যে অনেক কিছু ওরা ছবি তুলতে ব্যস্ত, তাই আমি একটু ভাবলাম ভিডিও বানিয়ে নিই। তোমাদের জন্য কিছু ভিডিও বানাতে পারি না, কারণ হচ্ছে অনেক কাজ থাকে, কাজের জন্য আমরা আসতে পারি না, ঘুরতেও পারি না। তাই আজকে এসেছি ন্যাশনাল পার্কে, যে তোমাদের জন্য কিছু ভিডিও বানার জন্য। আর সেরকম ঘোরার মতন কিছু হয় না, তাই আজকে এসছি সবাই মিলে এনজয় করতে। এখানে টিকিট বেশি না, 130 টাকা করে টিকিট নেই, 130 টাকা করে টিকিট নেই এখানে। বাসেও টিকিট নেই, ওইটা 100 টাকা করে হবে। 100 টাকা মানে আমাদের সেট কেটে দিয়েছে টিকিট, আমরা শুধু এসছি সেটের সঙ্গে করে এসছি। তো আমরা এখন পাহাড়ে উঠছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন পাহাড়ে উঠছি। পাহাড়ের সিঁড়িগুলো উঠতে বন্ধু একবারে এত হামসা না, কি বলবো। আর সিঁড়িগুলো যে উঠবে সেই বুঝতে পারবে। এখানে যে অনেকজনই আসছে, অনেকজন সিঁড়ি উঠছে, আর আমরা এখানে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ যে এখানে পুরো গার্ডেন আছে, এই সাইডটাই পুরোটা গার্ডেন পুরোটাই। আর এইখানে দেখতে পাচ্ছ যে দেখো ফাঙ্গাস মাছ এখানে কিভাবে রেখেছে, এখানে পুষছে ফাঙ্গাস মাছগুলোকে, পুষছে এখানটায়, এখানে সব ফাঙ্গাস মাছ পুষছে। আর এই সাইডটা কি মন্দির কে জানি, বুঝতে পারিনি, কিছু লেখা নাই এখানে।